বিএনপি অনেক বড় দল, এটা সঠিক, কিন্তু নট পপুলার দল, নট জনপ্রিয় দল। বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষ দলকে তুচ্ছ তাচ্ছিল্য করাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু জামায়াতে ইসলামী এবার বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই দাবি করছে যে বিএনপি বড় দল হলেও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল নয়। গত ৮ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনী কেন্দ্র এজেন্টদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই দাবি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি বাংলাদেশের বড় দল হলেও জনপ্রিয় দল নয়। কয়েকবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বলেই তারা নিজেদের বড় দল বলে দাবি করে, কিন্তু জুলাই বিপ্লবের পর নিজেদের মধ্যে সংঘর্ষে তাদের ১৫০ জনেরও বেশি কর্মী নিহত হয়েছে। এটাই প্রমাণ করে বিএনপির সাংগঠনিক অস্থিরতা। তিনি একই সাথে মনে করিয়ে দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দল যার ইতিহাসে কখনো নিজেদের মধ্যে সংঘর্ষ বা রক্তপাতের ঘটনা ঘটেনি। জামায়াত সবসময় শৃঙ্খলা, আদর্শ ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী। এ সময় তিনি আরো বলেন, দেশের মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়, তারা জামায়াতে ইসলামীকে ভোট দিতে মুখিয়ে আছে। দেশের শান্তিপ্রিয় জনগণ এবার জামায়াতে ইসলামীকেই দেশ পরিচালনার দায়িত্ব দিবে ইনশাআল্লাহ। উল্লেখ্য যে রফিকুল ইসলামের এই বক্তৃতার একদিন আগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় একই ধরনের মন্তব্য করেছিলেন। ওই সভায় ডাক্তার তাহির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপির মতোই জামায়াত ইসলামী এখন একটি জনপ্রিয় দল। তিনি বর্তমান বিএনপি নেতৃত্বের প্রতি সন্দেহ প্রকাশ করে বলেন, আজকের বিএনপি জিয়াউর রহমানের বিএনপি নয়, সেখানে সন্দেহ আছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের ধারণা দিয়েছিলেন, কিন্তু তার অনুসারীরাই এখন কেন যেন তা চাইছেন না। তারা বুঝতে চান না মানুষ পরিবর্তন চায়। জামায়াতের এই নায়েবে আমির তার বক্তৃতায় দৃঢ়তার সঙ্গে দাবি করেন, জিয়াউর রহমানের আমলের মতো জনপ্রিয় দল এখন জামায়াতে ইসলামী। তিনি বিএনপিকে কটাক্ষ করে বলেন, জনগণ এখন আর চাঁদাবাজদের ভোট দিতে চায় না। পরপর 2 দিন জামায়াতের শীর্ষ 2 নেতার এরকম বক্তব্যে এটাই স্পষ্ট হচ্ছে যে জামায়াতে ইসলামী এখন তাদের জনপ্রিয়তা নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী। নইলে অতীতে জাতীয় নির্বাচনগুলোতে সর্বোচ্চ 12 ভাগ সমর্থন পাওয়া দলটি 2 মেয়াদে দেশ শাসন করা বিএনপির জনপ্রিয়তা নিয়ে এভাবে প্রশ্ন তুলতে পারত না। কিন্তু জামায়াতের এই পর্যবেক্ষণ কি আসলেই সত্যি, নাকি শুধু রাজনৈতিক বাগাড়ম্বর? এটা ঠিক যে 90 ভাগ মুসলমানের দেশে ধর্মভিত্তিক রাজনীতি করা জামায়াতে ইসলামের জন্য একটা সুবিধাজনক দিক, আর দেশের মানুষের মধ্যে এখন ধর্মীয় নীতিবোধ আর ইসলামী শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষাও বেশ প্রবল। কিন্তু তাই বলে বিএনপির জনপ্রিয়তাকে এভাবে উড়িয়ে দেয়া যায় না। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে তারা অন্তত 2 বার পূর্ণ মেয়াদে দেশ শাসন করেছে। প্রথম মেয়াদে নানা ভুল করার পরও তারা আবার নির্বাচনে জিতেছে। জনপ্রিয়তা না থাকলে এটা কি সম্ভব হতো? যদিও অতীত দিয়ে কারো জনপ্রিয়তা মাপা যায় না, কিন্তু অতীত সবসময়ই রাজনৈতিক দলের জনপ্রিয়তা নির্ধারণে একটা বড় ভূমিকা রাখে। যে কারণে বাংলাদেশের ইতিহাসে নিজেদের সবচেয়ে সুবিধাজনক সময়ে থাকা জামায়াতকে 71-এর ভূমিকার জন্য এখনো জনগণের সামনে বিব্রত হতে হয়। বিএনপির জনপ্রিয়তা যে আগের মতো নেই সেটা জনগণও বোঝে। সেই তিলকে তাল না বানিয়ে জামায়াত যদি নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর দিকে বেশি মনোযোগ দেয়, তাহলেই হয়তো তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। কারণ জনগণ শুধু নেতৃত্বের পরিবর্তন চায় না, রাজনীতিতে সুবিবেচনা আর পরিমিতি বোধও প্রত্যাশা করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।